ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা, এরপরেও বিএনপি নির্বাচনের জন্য এত অস্থির হয়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে আফজল ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক এবং সময় টিভির দর্শক শ্রোতা। আমরা অস্থির হয়ে গেছি এর ব্যাখ্যাটা কি? বিএনপি একটি রাজনৈতিক দল, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে গত শেখ হাসিনার আমলে 3টি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগই পায়নি। শুধু জাতীয় নির্বাচন না, আপনি স্থানীয় সরকার নির্বাচন থেকে যত নির্বাচন, কোনো নির্বাচনে ভোট বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। তো সুতরাং আমরা মনে করি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে আমাদের একটি অন্যতম একটি দায়িত্ব বলে আমরা মনে করি। পাশাপাশি আপনি দেখবেন এই সরকারটির নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনি যে কথাটি আপনার উপস্থাপনায় শিরোনামে বলেছেন, যে সংবাদ শিরোনামে, যে এক উপদেষ্টা বলেছে 5 বছর আমরা থাকতে চাই। না, উপদেষ্টা 5 বছর থাকতে চাই এটা বলেননি, জনগণ বলছে তাদেরকে যে আপনারা 5 বছর থাকেন। এই যে চাই, এটার মাপকাঠিটা কি? আপনি 5 বছর, 3 বছর, তারপর আরো কিছু প্রশ্ন আমরা করি সব সময়। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছে স্বল্প সংস্কার আর দীর্ঘ সংস্কার। তা আমরা তো বারবার বলেছি আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি একটা শিডিউল দেন যে আপনি কি করতে চান, সংস্কারের জন্য আপনি কখন কি করতে চান। কিন্তু আপনি দীর্ঘ 8 মাস অতিবাহিত হচ্ছে, আপনি কি এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন? উনি একটি কথা বলেছে যে স্বল্প হলে ডিসেম্বর আর দীর্ঘ হলে জুন। তা আমরা তো বারবার জানতে চেয়েছি যে স্বল্পর সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, আপনি একটু বলেন, অথবা দীর্ঘ ডেফিনেশনটা কি, সেটা তো বলেন নাই। অন্যদিকে আপনি যদি দেখেন যে 6টি সংস্কার কমিশন হয়েছে বা একটা ঐক্যমত তৈরি হয়েছে, সেখানে দেখবেন আমরা দেখলাম যে দীর্ঘ 8 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু তাদের অগ্রগতি কতটুকু আপনি দেখেন। একটা ধীর গতি তাদের কর্মকাণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করছি। আরেকটা দেখেন, এটা একটা দেশের আগামী দিন দেশটা কি পরিচালনা হবে, এটা নীতি নির্ধারিত সিদ্ধান্ত। এটা কিন্তু আপনার ছেলে খেলা না যে আমি বিশেষ পরীক্ষা দিলাম, টিক চিহ্ন দিয়ে আমি পাস, না কোনটা কোনটা না, এটা আমি গড় পূরণ করে আসলাম, আমি 100-র মধ্যে 90 পেলাম, আমি পাস করে গেলাম। ইট ইজ নট। এটা হলো দেশ পরিচালনার বিষয়। আপনাকে আমার দেশ কীভাবে পরিচালিত হবে, আমি কিভাবে সবার সাথে সমন্বয় করে আগামী দেশটাকে এগিয়ে যাবো, সেই বিষয়। এখন আপনি দেখলাম যে একটা এই যে ঐক্যমতের মধ্যে একটা টিক চিহ্নের মধ্যে আপনার যা রাজনৈতিক দলগুলোকে নিয়ে গেলেন। আর আপনি দেখেন, তাইলে আপনি দেরি হওয়ার দরকারটা কি? আপনি বলছেন যে মানে একটা দীর্ঘমেয়াদী একটা দরকার। আপনি অধিকাংশ রাজনৈতিক দল তারা কি মতামত চেয়েছে, তার মতামত কিন্তু দিয়ে দিয়েছে। এবং আমি দেখেছি আমার দলের পক্ষ থেকে যে প্রত্যেকটি বিষয় আমরা আলাদা আলাদা কিন্তু আবার প্রস্তাব দিয়েছি সংস্কারের। আপনি বলেন বিচার বিভাগ বলেন, পুলিশ সংস্কার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, দুর্নীতি বলেন, যে কমিশনগুলি হয়েছে প্রত্যেকটির ব্যাপারে কিন্তু আলাদা কি নোট পেপার আমরা তৈরি করে তাদেরকে সরবরাহ করেছি। তাহলে এবং অন্যান্য জামাতকে আমরা দেখেছি, বাম দলগুলি দেখেছি, সবাই কিন্তু সংস্কারের প্রস্তাবনা সরকারের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছে। তাহলে আপনার টেবিলে তো সবকিছু আছে। আপনি এখন পারেন রাজনৈতিক দলগুলিকে আলোচনা করে বলতে পারেন যে আমরা এইটা চাচ্ছি, আপনার এই ক্ষেত্রে দ্বিমত আছে, এখানে কি হতে পারে। অথবা আপনি বলতে পারেন যে ঐক্যমত যেগুলি হয়ে গেছে, যদি আপনি স্বল্প বলেন যে আমার এই ঐক্যমত হয়ে গেছে, আমি এগুলি এখন বাস্তবায়ন করে আমি অ্যাকশনে যাব। কিন্তু আপনি সেই ধরনের কি খুব গতি আছে বলে আপনি কি মনে করেন? বরং আমরা নানা কথা এক এক সময় শুনি। কোন কোন উপদেষ্টার এখন দেখি আমরা কিছু খায়েশ জন্মাইছে, সে দীর্ঘদিন থাকতে চায়, এরকম একটা বক্তব্য আপনি লক্ষ্য করবেন। কারো কারো বক্তব্য এই ধরনের আছে। তারপর আপনি দেখেন এখানে আরেকটি যে বড় বিতর্ক আছে, এখানে একটা নাগরিক পার্টির একজন লোক আছে। এখানে এই সরকার একটা নিরপেক্ষ সরকার, নিউট্রাল সরকার, তাদের কাছ থেকে আমরা একটা নিউট্রাল রোল আমরা প্লে করি। কিন্তু অনেক উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে তার সেই নিউট্রালিটি হারিয়ে ফেলেছে। তারা কাউকে সমর্থন করে এই ধরনের কিছু, তাদের আচরণ বলেন, তাদের কর্মকাণ্ড বলেন, দৃষ্টিভঙ্গিতে সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমার যে মূল স্পিরিট, যে এই গভর্নমেন্টের কাছ থেকে আমি এটা নিরপেক্ষ ভূমিকা আশা করবো, নিরপেক্ষ রোল আমি প্লে চাইবো, কিন্তু সেই ক্ষেত্রে কি তাদের সেই ভূমিকাটা আছে? যার জন্য কিন্তু আজ নানা মতে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। কোন কোন মহল দিয়ে তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে এদেরকে দীর্ঘদিন দরকার। এই ঠিক শেখ হাসিনার দিকে আমরা কিছুটা লক্ষ্য করছি। হাসিনা, আপনি মনে আছে শেষ দিকে যে অনেকে বলতে চাইছিল যে হু ইজ দ্য নেক্সট শেখ হাসিনা, দেশ চলবে না। এখন কি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দেশ চলছে না? বরং অনেক ক্ষেত্রে দেখি আমরা বিভিন্ন ক্ষেত্রে সূচক অনেক বেটার গত গভর্নমেন্টের চেয়ে। তাইলে অর্থাৎ কারোর জন্য কি দেশ বসে থাকবে? নো, বসে থাকবে না। কিন্তু আপনাকে জন সেন্টিমেন্টটাকে আপনি ধারণ করতে হবে। যে কথা আমরা বিএনপি কি চাই,
আজকে এই বাংলাদেশে কিন্তু নানা সংকট আছে। আজকে আমার অর্থনৈতিক সংকট প্রকট, কারণ আপনার এখানে নাগরিক কমিটি আছে, এদের তো মূল সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কি মূল দাবিটা কি ছিল? কর্মসংস্থান। যে বিসিএস এর মতো পরীক্ষা কোঠার কারণে মেধাবীরা চান্স পাচ্ছে না, সেখানে কর্মসংস্থান আমি সৃষ্টি চাই। 8 মাসে কি আপনি কর্মসংস্থান করার মতো এমন কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আপনার পক্ষে সম্ভব না, কারণ অর্থনৈতিক নানা সংকট, ব্যাংকগুলিতে তারল্য সংকট, সরকার বিনিয়োগ করতে পারছে না, ইন্ডাস্ট্রি হচ্ছে না। আপনার যদি বিনিয়োগ না হয়, আপনার যদি কর্মসংস্থান সৃষ্টির আপনার পদ্ধতি না হয়, তাহলে আপনি কিভাবে চাকরির ব্যবস্থা করবেন? আপনি সেখানেও পাচ্ছেন। এক, আপনার আইন শৃঙ্খলার অবনতি, আপনার যে কেউ যে আপনার এখানে বিনিয়োগ করবে সেই গ্যারান্টিও আপনি পাচ্ছেন। আরেকটি আপনি জিনিস লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করছি যে যারা আমাদের এখানে বিভিন্ন বিনিয়োগের জন্য আসে, তারা একটা কথা কিন্তু বলে যে আমরা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া কিন্তু আমরা তো কাজ করব না। এই যে সংকটগুলো মোকাবেলা করার জন্য একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার, যার মাধ্যমে আগামী দিনে এই সংকট থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে পারি। জি।